ওনারা আসলে ঠিক আছে, কিন্তু আমার একটু খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, স্নানের পরে তো খিদে পাবেই, তাই আমরা তোমার জন্য ফল এনেছি। নাও, বৈদ্যরাজ বলেছেন ফল খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি শুধুই ফল খাবো? রুগীকে তো ফলই খেতে হয়। আরে রাধা, কিন্তু এসব কি? আমার তো মাখন ভালো লাগে। মাখন কোথায়? নিয়ে এসো। পাবে, আর তুমি জানো যশোদা মা তোমার জন্য অনেক কিছু বানিয়েছেন। আচ্ছা, তাই আগে তুমি ফল খেয়ে নাও, তারপর আমি নিজে তোমায় খাবার খাইয়ে দেব। প্রথমবার আমার করা নাটকে আমি ফেঁসে গেলাম। কি ভাবছো? চলো এক এক করে সবার সাথে দেখা করো আর ফলটাও খেয়ে নাও। আগে তাড়াতাড়ি সবার সাথে দেখা করে নাও, তারপর যমুনার পাড়ে ক্রীড়া করতে যাব। এত লোকের সাথে যদি এক এক করে দেখা করি তাহলে রাত পেরিয়ে যাবে। তাহলে এবার আমি কি করি? কিছু একটা করে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। আগে বলো কৃষ্ণ কোথায় আছে, নয়তো নিজের প্রাণ আজকে হারাবে। মূর্খ, প্রাণের চিন্তা তো কাপুরুষ করে থাকে, আর আমরা যদুবংশীয় বীর। যদি সাহস থাকে তাহলে যুদ্ধ করো। আমি বালকদের সাথে যুদ্ধ করি না। কৃষ্ণ কোথায় আছে বলো। তাহলে তুমি এইভাবে কথা শুনবে না। আক্রমণ! কেমন ধরনের অসুর? আমাদের একটাও অস্ত্র ওর কোনো ক্ষতি করতে পারছে না। শাম্ব, তুমি হলে মহাদেবের অংশ। ওনার শক্তি প্রয়োগ করো। ওনার শক্তির সামনে কেউ টিকতে পারবে না। যাই করো না কেন, বাঁচতে পারবে না। এটা হলো আমার শক্তির নমুনা। আমাকে কেউ পরাজিত করতে পারবে না। এবার আমরা এখানেই থাকবো, কৃষ্ণের সেবা করব। আরে দেখুন, উঠুন উঠুন। এসবের কি প্রয়োজন? দেখুন, এখানে রাধা আছে, গোপীরা আছেন, মা আছেন, বাবা আছেন। একটু একটু যন্ত্রণা হচ্ছে, কিন্তু তা ঠিক হয়ে যাবে। আপনারা সবাই নিজের কাজ করুন। না না, যতক্ষণ না আমাদের কৃষ্ণের ক্ষতস্থান নিরাময় হচ্ছে আমরা বাতাস করব, ওকে দোল দেব, হাত পা টিপে দেব। শাম্ব, ও ঠিকই বলছে। এখান থেকে বাইরে বেরোনো অসম্ভব। কিন্তু তা কিভাবে সম্ভব? এমন কি কারণ আছে যে এই গর্তের মধ্যে থাকা শক্তিকে অন্য কোনো শক্তি ভঙ্গ করতে পারবে না? যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তোমরা এই গর্তে চিরকাল পড়ে থাকবে। তোমরা কি চাও যে আমি এমনটাই করি? চাও না তো? তাহলে কৃষ্ণ কোথায় আছে বলে দাও, নয়তো আমি দ্বারকার পথেই যাত্রা করব। না না না, আমরা একে কোনোভাবে দ্বারকায় যেতে দিতে পারি না।
হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা তো এটাও বলতে পারবো না যে কাকাশ্রী বৃন্দাবনে আছেন। যে করেই হোক আমাদের এখান থেকে বাইরে বেরোতে হবে। হ্যাঁ শাম্ব, আমাদের ওকে কথার জালে ফাঁসাতে হবে, যাতে ও আমাদের এখান থেকে বাইরে বের করে। অসুর, শোনো, যদি তুমি জানতে চাও যে শ্রীকৃষ্ণ কোথায় আছেন, তাহলে সবার আগে তোমায় আমাদের এখান থেকে মুক্ত করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাতে তোমরা পালিয়ে যেতে পারো। আমি মূর্খ নই। প্রথমে কৃষ্ণ কোথায় আছে সেটা বলো। এবার কি করি? আমাদের একে জানাতেই হবে। কিন্তু যদি এক মুহূর্তের জন্য আমরা এই অসুরের উপর নয়, বরং এর অন্তরে লুকিয়ে থাকা একজন আদর্শবাদী রাজা নিরিকের উপর ভরসা করি, তাহলে হয়তো ও আমাদের বাইরে আসতে দিতে পারে। অসুর, শোনো, তুমি জানতে চাও তো শ্রীকৃষ্ণ কোথায় আছেন? তাহলে শোনো, উনি এই মুহূর্তে বৃন্দাবনে আছেন। এবার আর আমায় কৃষ্ণকে খোঁজার জন্য ঘুরে বেড়াতে হবে না। আমি তো কোথাও যাব না, এখানেই থেকে আপনার সেবা করব। না, উঠুন উঠুন। দেখুন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা সবাই এসছেন, আপনারা সকলে এত চিন্তা করছেন। কিন্তু সত্যি কথা বলতে খুব বড় কোনো সমস্যা হয়নি। অনেক লোকজন আছেন আমার সেবা করার জন্য। আপনারা আপনাদের কাজে যান। বাহ, মায়ের হাতের রান্না, প্রসন্ন হয়ে গেলাম। দেখো, যে তথ্য তুমি জানতে চেয়েছিলে তা তুমি ইতিমধ্যেই পেয়ে গেছো। তাই নিজের প্রতিশ্রুতি পালন করে আমাদের মুক্ত করো। না, তোমরা আমাকে খুব বিধ্বস্ত করে দিয়েছো। এবার এখানে বন্দি থাকো। এই কি? না না, শোনো, না, শোনো, আমরা আমাদের কথা রেখেছি। শোনো, এবার আমরা কি করব? ওই অসুর বৃন্দাবনে পৌঁছে যাবে, আর ওখানেও ধ্বংসলীলা চালাবে, আর আমরা কিছুই করতে পারবো না। শেষ পর্যন্ত আমাদের দেখা হতে চলেছে কৃষ্ণ। রাধা, রাধা, আসলে হয়েছে কি, এত মানুষ এসেছিলেন এখানে, ওনাদের সাথে দেখা করে ক্লান্ত হয়ে গেছি। তাই আমার মনে হয় আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। দাঁড়াও, সব বুঝতে পারছি। খাবারের সুবাস পেয়েছো না, সেই জন্য তোমার খিদে পেয়েছে। কিন্তু বৈদ্যরাজ বলেছেন তোমায় ফল খেতে হবে, আর তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফল খাও। তুমি ভোজন কার জন্য বানিয়েছো? অতিথিদের জন্য, ওনাদের অভুক্ত পাঠাবো। রাধা, তুমি তো বলেছিলে আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। তা খাইয়েই তো দিচ্ছি। এই নাও, ফল খাও। আহ, বসো।